হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা বাংলায় বানাচ্ছি। আর এই ভিডিওটা একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যেটা আমি ডিল করি একটা জাপানিজ টেকনোলজিতে, দ্যাট ইজ এনার্জি কর্পোরেশন। এটা একটা মেডিকেল ডিভাইস। তো এটা বেসিক্যালি একটা আয়োনাইজার, ওয়াটার আয়োনাইজার, এবং 1974 থেকে ওয়ার্ল্ড ওয়াইড 176 কান্ট্রি ইনক্লুডিং রাইট নাও ইন্ডিয়া অপারেট করছে, এবং ডিফারেন্ট মেডিকেল হসপিটালস এবং নার্সিং হোমে এবং বহু বড় বড় ডক্টরস এই মানে আয়োনাইজড ওয়াটার অ্যাজ এ ট্রিটমেন্ট হিসাবে ইউজ করছে। যদি আমরা জেনে থাকি যে আমাদের ইন্ডিয়াতে গঙ্গোত্রীতে, তারপরে মক্কাতে জমজমে, এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে ন্যাচারালি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জল পাওয়া যায়। এবং জলটা ইম্পর্টেন্ট সাবজেক্ট কেন বলছি, কারণ আমাদের শরীরে 72% ওয়াটার, যেগুলো আমরা জানি। বেসিক্যালি আমি ওটা নিয়ে কিছু প্রবলেমস এবং সেটা সলিউশন আমি ডিসকাশন করছি। তো তো যে টেকনোলজি নিয়ে আমি কথা বলছি, এটা 1974 থেকে জাপানিজ ডক্টরসরা এটা আবিষ্কার করেছে। এবং এর রেফারেন্স দিতে গেলে জার্মানি একজন ডক্টর সায়েন্টিস্ট ছিলেন, ওটো হেনরিচ ওয়ারবার্গ। ইনি কী করেছেন, ইনি 1923-তে 1923 সালে একটা আবিষ্কার করেছিলেন, যার জন্য 1931 সালে উনি নোবেল পান। তো বেসিক্যালি কী ছিল, বেসিক্যালি ব্যাপারটা এরকম, ওনার আবিষ্কার ছিল যে ক্যান্সার, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ক্যান্সার। তো ক্যান্সারের দুটো মূল কারণ, একটা হচ্ছে অ্যাসিডোসিস, মানে বডিতে অ্যাসিডের পরিমাণ, যদি বডির এনভায়রনমেন্টটা অ্যাসিডিক যদি হয় এবং সেল অ্যাসিডিক হয়, এবং তোমার হাইপক্সিয়া হয়। তো মেন একটা প্রথম রিজন হচ্ছে শরীরে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এবং হাইপক্সিয়া মানে ল্যাক অফ অক্সিজেন। তো এই দুটো কারণ যদি তৈরি হয় তাহলে শরীরে ক্যান্সার সৃষ্টি হবে। তো 1931 সালে উনি নোবেল পেলেন এইটা আবিষ্কার করার পরে। তো এই রেফারেন্সটা নিলাম এই জন্য যে এই এই বিষয়টা, যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমরা আমাদের শরীরে 72% যদি ওয়াটার হয়, তাহলে আমরা কি কনসার্নড? আমরা খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়ার খাচ্ছি, আমার শরীরে যে ট্রান্সপোর্টেশন, বেসিক্যালি ব্লাডের 90% জল, প্রত্যেকটা অর্গানের 80%, 70-80% জল। ওই জন্য অ্যাভারেজে আমার বডির, হিউম্যান বডি ইজ মেড অফ 72% অফ ওয়াটার। তো তাই যদি হয়, তাহলে আমরা জলকে নিয়ে কনসার্ন কি? আমরা ম্যাক্সিমাম কি করছি, আমরা এখন ওই পুকুর নদীর জল খাই না, আমরা হচ্ছে ট্যাপ ওয়াটার খাচ্ছি, না হলে হচ্ছে আমরা বটল ওয়াটার খাচ্ছি, আর না হলে বাড়ির আরও ওয়াটার খাচ্ছি। যে আরও আপনি খবর নিয়ে দেখবেন আরও অন্যান্য দেশে ব্যান্ড, ঠিক আছে। তো আমি এই ওয়াটার আয়োনাইজার, যেটা আমার বডির ইম্পর্টেন্স, যে আমার শরীর এবং আমার নর্মাল জল কি হয়, নর্মাল যে জল সেটা হচ্ছে 20-25টা মলিকিউল হয়, ফলে মোটা হয়, সেল লেভেলে ওটা প্যানিট্রেট করতে পারে না, অ্যাবজর্বেশন হয় না, অনলি 15% অ্যাবজর্বেশন আছে, ঠিক আছে। এবার আমার যে বিষয়টা নিয়ে তাহলে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আমার জলে মানে ডেড ওয়াটার, এবং তারপরে হচ্ছে জলে আপনার অ্যাসিডিক নেচার আছে, যেটা আপনি পিএইচ টেস্ট যদি করেন, আপনি 7 হচ্ছে নিউট্রাল, 7-এর নিচে গেলেই হচ্ছে অ্যাসিডিক, আর উপরে গেলে আপনার অ্যালকালাইন। তো আমার বডি, আমার রক্তের হচ্ছে নর্মাল পিএইচ 7.4, মানে 7-এর উপরে, তার মানে অ্যালকালাইন নেচার। তো আমার বডির যে কোনো, শুধুমাত্র প্যানক্রিয়াস যেটা হচ্ছে আছে, এবং আমার যে খাওয়ার অ্যাসিডিক খাবার, যেমন আমরা যেসব খাচ্ছি সেগুলো সবই অ্যাসিডিক, মাছ মাংস যে যেরকম ভেজ নন ভেজ যেটা রান্না করে খাওয়া হচ্ছে, ওটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তো আমি খাবার খাচ্ছি অ্যাসিডিক, এবং আমি জল যদি প্রমাণ করতে পারি যে জলটা হচ্ছে পচা, তো দেখা যায় না, যদি জলটা পচা দেখা যেত তাহলে আমাদের শরীরে 72% পচা দেখা যেত, গন্ধ পাওয়া যেত, যেটা টমেটো বা অন্যান্য মাছ মাংস পচে যায়, খাই না আমরা দেখতে পেলে। জলের পচন দেখতে গেলে আমাকে পিএইচ টেস্ট করতে হবে, লিটমাস পেপার বা হচ্ছে পিএইচ ইন্ডিকেটার দিয়ে আমি যদি দেখে নিই কালার চেঞ্জের মাধ্যমে আমার জলটা ডেড ওয়াটার, অ্যাসিডিক ওয়াটার, ডেড হলে অ্যাসিডিক, অ্যাসিডিক হলে ডেড, আর নাকি আমার অ্যালকালাইন লাইভ ওয়াটার। তো অ্যাক্টিভ হাইড্রোজেন যদি থাকে তাহলে হচ্ছে তোমার ওটা লাইভ ওয়াটার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেটা বিভিন্ন ন্যাচারাল ওয়েতে পাওয়া যায়, যেটা গঙ্গোত্রী সংজ্ঞা। সবাই তো গঙ্গোত্রী যেতে পারে না, বহু বহু
কঠিন রোগের জন্য ডক্টরস কী করে, গঙ্গোত্রীতে পাঠিয়ে দেয় অনেক দিন, 1 মাস ধরে থাকো, এবং 1 মাস ধরে থাকলে ওখানকার জল খাও, ওখানে স্নান করো, তো ইউ উইল বি কিওর্ড। তো এরকমও হয়। তো বিষয়টা হচ্ছে যে এই যে বিষয়টা, এটা নিয়ে আমি একজন ডক্টরের রেফারেন্স দেব, সেটা হচ্ছে হিরোমি শিনিয়া। ইনি জাপানিজ একজন ডক্টর, এবং উনি এখন সেলিব্রিটিদেরই শুধু অপারেশন করে। তো উনি যে কোলোনোস্কোপি কো ইনভেন্টার। তো ওনার এনজাইম ফ্যাক্টর সহ অনেক মেডিকেল বুকস লেখা আছে, এবং কোলোনোস্কোপির উপরে এবং ক্যান্সারের উপরে উনি 37 বছর, প্রায় 40 বছর এই যে সিস্টেম, এটা 1974 সাল থেকে, মানে 50 ইয়ার্স হয়ে গেছে। তো উনি নিয়ার অ্যাবাউট 40 থেকে 50 বছর ধরে প্রায় 2 লাখের উপরে ক্যান্সার পেশেন্টের উপরে উনি আয়োনাইজড ওয়াটার, ক্যাঙ্গেন ওয়াটার, এটা পেটেন্টেড টেকনোলজি, জাপানের এনার্জি ছাড়া কেউ বানাতে পারবে না। তো এই যে 7 রকম পিএইচের জল পাওয়া যায়, এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, ন্যাচারাল ওয়েতে, কোনো রকম কেমিক্যাল না। এখানে কি হয়, ইলেকট্রোলাইসিস করা হয়, ইলেকট্রোলাইসিস করে ইলেকট্রোলাইট এনহান্স করে ওখানে পিএইচকে মেনটেন করা হয়, এবং জলকে মলিকিউল যেটা আছে সেটাকে মাইক্রোক্লাস্টার করা হয়, মানে 20 থেকে 25টা মলিকিউলের জল যেটা প্যানিট্রেট করে না 15%, সেইটাকে আমি রিস্ট্রাকচার করব এই মেশিনের মাধ্যমে করে। আমি কি করব, একে 5 থেকে 6টা মলিকিউলে করব, তো 80 to 90% আমার অ্যাবজর্বেশন আছে। তো এই বিষয়টা আমি একটু একটা এখানে টেস্ট আমি দেখাতে চাইছি। এটা হচ্ছে আমার নর্মাল আমার বাড়ির আরও ওয়াটার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এনার্জিক, এটা আমার ক্যাঙ্গেন ওয়াটার, এটা খাবার জল। আর এখানে আমি একটা টেস্টটা করব হচ্ছে, এটা আমার বাড়িতে আমি একটু গ্রিন টি খাই, গ্রিন টি, আর 2টো কাচের বোতল। তা আমি কি করব, আমি নর্মালি আমি দেখাতে চাইছি যে এই নর্মাল ওয়াটারে অ্যাবজর্বেশন, আর এই এইখানে আমি গ্রিন টি দিয়ে দিলাম, আর এটা এখানেও গ্রিন টি দিয়ে দিলাম। তো আমরা ঠান্ডা জলে গ্রিন টি তো কখনো হয় না, বেসিক্যালি আমরা জানি যেটা। তো আমরা চেষ্টা করব যে দেখি ঠান্ডা, কারণ গরম জল কেন করা হয়, গরম হলে জলটা পাতলা হয়, অ্যাবজর্বেশন রেটটা বাড়ে। আমি যদি এখন এখানে এই যে নর্মাল আরও ওয়াটার দিয়ে আমি ঠান্ডা জলের চেষ্টা করছি গ্রিন টি হয় কি না দেখতে, হুম। আর এইখানে আমি হচ্ছে আমার যে ক্যাঙ্গেন ওয়াটার, এটা একটু গুলিয়ে দিই, ক্যাঙ্গেন ওয়াটার দিয়ে আমি এখানে ক্যাঙ্গেন ওয়াটার দেবো। এটা আমার 9.5 মানে জল। এটা গ্রিন টি আমি ঠান্ডা জলে আমি গ্রিন টি দিলাম, এবং এইটাকে দেখি, হোয়াইটে দেখি কালার চেঞ্জ হয়নি। কিন্তু আমি যদি এই গ্রিন টিটাকে দেখি, কালার চেঞ্জ হয়েছে না, ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। তো আমি এখানে রেখে একটু চেষ্টা করি দেখানোর, বেসটা পিছনের বেসটা হোয়াইট আছে, এই যে এটা হচ্ছে নর্মাল জলের, আর এটা হচ্ছে আমার ক্যাঙ্গেন ওয়াটার, ঠিক আছে। তো মিনিংস হচ্ছে এটা ইনস্ট্যান্ট ঠান্ডা জলে আমার গ্রিন টি করে দিল, হ্যাঁ। কিন্তু আমার আরও ওয়াটারে অনলি 10 থেকে 15% অ্যাবজর্বেশনের জন্য কালার চেঞ্জ হয়নি, এটা পিওর কালার চলে এসছে, এটা কোনো কালার নেই। তো এই টেস্টটা দিয়ে আমি এটা বোঝাতে চাইলাম যে আমার শরীরে যে নিউট্রিয়েন্টস, ভালো খাবার খাচ্ছি আমরা, সেই খাবারটা আমার বডি ব্লাডে এটা গ্লুকোজ তৈরি হবে, প্রোটিন ভিটামিন এগুলো সব বডিতে, ব্লাড কী করে, ট্রান্সপোর্টেশন কাজ করে। তো সেল টু সেল বডির যে এনার্জিটা আছে, ক্যালোরিটা ও পৌঁছে দেবে,
এবার এই জলটা যদি ভারী হয় তাহলে এই জলটার অ্যাবজর্বেশন রেটটা কী হচ্ছে, আমার 15%। তো আমার যে নিউট্রিয়েন্টস শরীরে যেতে পারছে না, আমার বডিতে জলই হচ্ছে ডিটক্সিফিকেশান করে বেসিক্যালি, সেই সেলে ডিটক্সিফিকেশান হচ্ছে না, ফলে সেল ডেড হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আর আমার এই জলটার আমার 95% অ্যাবজর্বেশন, 90% অ্যাবজর্বেশন, যে আপনাকে এটার মাধ্যমে দেখালাম। তাহলে এর মিনিং হচ্ছে যে আমার বডিকে ডিটক্সিফাই করবে এবং আমার শরীরে যে নিউট্রিয়েন্টসটা যেটা যাওয়া দরকার সেটা যাবে। ফুল ডে আমি এনার্জেটিক থাকবো। বিরাট কোহলি, মেসি, রোনাল্ডো, বারাক ওবামা, ইন্ডিয়াতে যত ঋত্বিক রোশন থেকে শুরু করে শিল্পা শেট্টি, হেমা মালিনী, কতজনের নাম বলবো, আইএএস অফিসার, যারা সব সেলিব্রিটিস, এবং অনেক গরিব ফ্যামিলিও, যেটা ইম্পর্টেন্স, মানে এটা একটা হিন্দিতে কথা আছে যে অনেকে বলে যে সামহাও মেহেঙ্গা হ্যায়, তো মেহেঙ্গা নেই, ये कीमती है। তো এই সাবজেক্ট একটা মিশন। আজকে যে কোনো জল, সেই জলটা ডেড ওয়াটার এবং খারাপ। এটা অফিসে আমার কলকাতায় কেউ, মানে বেঙ্গলে এখনও কমার্শিয়াল মুভমেন্ট হয়নি, আমি করেছি 1-1.5 বছর ধরে। আমি গোটা ইন্ডিয়াতে 500-র উপরে ক্যাঙ্গেন যে ওয়াটার সেইটা টেস্ট করেছি। বিভিন্ন জায়গায় লাইভ ডেমো সেন্টার ওপেনিং করেছি, বিহারে, বেঙ্গলে অনেক জায়গায় আছে, কলকাতায় দমদমে আছে। তো বিষয়টা হচ্ছে যে উই আর আস্কিং ফর ডিস্ট্রিবিউটার্স এবং কনসালটেন্ট যারা আছে, যারা কনসালটেন্সি করতে চায় অ্যাজ এ বিজনেস হিসাবে, সেলফ এমপ্লয়েড। এটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমার মনে হলো যে জানানো উচিত। সোশ্যাল মিডিয়া ইজ আ পাওয়ারফুল টুল। তো এই জলকে টেস্ট করে বা এই জলটা খাইয়ে, বা আমি নিজে 1 বছর ধরে খেয়ে এটা ফিল করছি যে এত ভালো থাকা যায়। এতদিন ভালো হয়তো ছিলাম না। আর সেই জন্য আমি সবাইকে ওয়েলকাম করছি। জল একদিন একবেলা রিকোয়ারমেন্ট যে জলটা আছে সেটা শুধু আমাদের ক্যাপশন চেঞ্জ ইউর ওয়াটার, চেঞ্জ ইউর লাইফ। তো শুধুমাত্র জল যদি আমি চেঞ্জ করে দিই না, টোটাল ডিফারেন্ট একটা গল্প হয়ে যাবে। আর সঙ্গে এত সুন্দর একটা প্রজেক্ট, যেটা মেডিকেল ডিভাইস ISO 13485, এটা হচ্ছে ISO স্ট্যান্ডার্ডটি আছে, এবং আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের যে ডিরেক্টর রবার্ট জি রাইট, ওনার একটা নিজের বই লেখা আছে কিলিং ক্যান্সার নট পিপল। এই কিলিং ক্যান্সার নট পিপল এটা হচ্ছে ক্যান্সার ডাক্তারদের বাইবেল বলা হয়। দেখুন, নলেজ দুরকম হয়। এক হচ্ছে আমি একটা জিনিস জানি, আর একটা জিনিস হচ্ছে আমি বিষয়টা জানি না, কিন্তু কে জানে সঠিক সেটা আমি জানি। তো এই দুটো নলেজেরই কিন্তু ভ্যালু সেম। তা আমি ডক্টর না, কিন্তু আমি যা রেফারেন্স দিচ্ছি, সব ডক্টর, যে কোনো ডক্টরস ওনার কথা মানবেন। ওনার বই মাল্টি-মিলিয়ন সেল হয়েছে, কিলিং ক্যান্সার নট পিপল, গুগলে আপনি দেখে নেবেন। ওর 168 পেজ এবং অন্তত 12 থেকে 14টা পেজে উনি ক্যাঙ্গেন ওয়াটার, এনার্জিক ক্যাঙ্গেন ওয়াটার, কারণ এটা পেটেন্টেড টেকনোলজি। যেমন এটা 11.5, 2.5, এই যে পিএইচ লেভেলটা, এটা পৃথিবীর কেউ বানাতে পারবে না। 2.5 হচ্ছে অ্যাসিডিক, হাই অ্যাসিডিক ওয়াটার, যেটা পিএইচ লেভেল 2.5। তো এখান দিয়ে পেস্টিসাইড রিমুভার এবং হচ্ছে কীটনাশক হিসাবে ইউজ হয়। তো এই জলটা দিয়ে গোটা জাপানে কীটনাশক ইউজ হয়, মানে কোনো কেমিক্যাল কীটনাশক ইউজ হয় না জাপানের ফার্মিংয়ে। এবং এটা স্যানিটাইজার হিসাবে উইদাউট অ্যালকোহল ফ্রি, শুধু জল দিয়ে স্যানিটাইজার হিসেবে, এটা মাইক্রোস্কোপিক যদি আপনি টেস্ট করেন 2.5 পিএইচের, তাহলে সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। এর অনেক এভিডেন্স আছে। তো ডিটেলিং জানতে গেলে এই মেশিন এবং এর যে ডেমনস্ট্রেশন দেখতে হবে। সেই জন্য যারা, এবং এটা কাদেরকে বলবো, ইন্ডিকেট করে টু হুম ইট মে কনসার্ন তো হতে পারে না। জল সবার দরকার, ভালো জল। সবাই যদি পচা জল খাচ্ছে, এত বড় আমি ক্লেম করছি, সে হোয়েদার ইট ইজ বটল ওয়াটার অর হোয়েদার ইট ইজ আরও ওয়াটার অথবা ট্যাপ ওয়াটার। সেকেন্ড হচ্ছে ওআরপি, অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল, যেটা অ্যান্টি এজিং হিসাবে কাজ করে। এটারও আমার একটা মিটার আছে, মেডিকেল ডিভাইস, যেখানে মাইনাস আসবে, যত মাইনাস আসবে তত ভালো। ঠিক আছে? তো -50 একটা সেল তৈরি হয়, আর +30 ক্যান্সার হয়ে যায় সেলের। তো আমরা যে জল খাচ্ছি সেগুলো সব 300+, মানে 10 গুণ হারে ক্যান্সার হবে, এটাও প্রমাণ হবে। আর -50 একটা নতুন সেল তৈরি হয়। তো সেখানে আমার মেশিন থেকে যে জল প্রডিউস হয় সেটা -700, 750, 780 পর্যন্ত টাচ করে, মানে 8 গুণ 9 গুণ হারে
নতুন সেল জেনারেট হবে, অ্যান্টি এজিং রিডিউস হবে। তো এগুলো বিষয়ে জানতে গেলে সামনে আসতে হবে, দেখতে হবে। তো এত সুন্দর একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা আশা করি যারা ব্যাপারটা বোঝার চেষ্টা করবে বা যারা বুঝতে পারবে না তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে জল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জলটা আমরা কেউই কনসার্ন নই। হঠাৎ করে ভাই জল পিপাসে পেয়েছে, আমার কাছে নেই, যেখান থেকে যে কোনো বিসলেরি খাই, আর বিসলেরা নামে কিছু খাই, বিসলেরের মতন দেখতে কিছু খাই, কিনলে খাই, সেগুলো সবই টেস্ট করলে ডেড ওয়াটার প্রুভড হবে। আমরা প্রুভ করেছি। ইভেন 500 টাকা দামের যে জল আছে, যেমন ভিন নামে একটা কোম্পানি আছে, সেটা ওআরপি প্লাস 200-300, তো অক্সিডেশন হবে, 30-এ ক্যান্সার। তো জল আমার শরীরে 72%, আমি যতখানি খাই প্রতিদিন তার 3 গুণ বা 4 গুণ, আমরা 3 টাইমস আমরা হচ্ছে জল খাই, দরকার, রিকোয়ারমেন্ট। তো এই যে শরীরের যে 72% ওয়াটার, এটা নিয়ে আমরা কনসার্ন নই। তো এখন আমরা পয়সা করি কোথায় লাগাচ্ছি? অ্যাপেল ফোনে লাগাচ্ছি বা বাইকে লাগাচ্ছি। একটা বাইকের দাম 4 লাখ টাকা, 3.5 লাখ টাকা আজকের দিনে। তো বিষয়টা হচ্ছে যে আমরা হেলথের উপর কিছু নতুন কিছু করছি কি? করছি না। ইন্ডিয়াতে 2016 সাল থেকে আছে এনার্জিকের ক্যাঙ্গেন মেশিন। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট। তো আমার অফিসে মেশিন ইনস্টল আছে এবং আমি ইচ অ্যান্ড এভরিডে ক্যাঙ্গেন মেশিনে জল খাই এবং আমার ওয়েট রিডিউস হয়েছে। অ্যাজ এ টেস্টিমনি আমি একটু বেশি ওয়েট গেইন করেছিলাম, সেইটাও উইদাউট জিম। আমি জিম টিম করি না, আমার হাতের কিছু ইস্যুস আছে, ডান হাতে খেলাধুলার জন্য প্রবলেম হয়েছিল। তো আমি সেরকম আমার অ্যাক্টিভিটিস আমার কমে যায়, ফলে আমার ওয়েট গেন হয়ে যায়। তো আমি শুধু জল খেয়ে 13 থেকে 14 কিলো ওয়েট লুজ করেছি এবং মোর এনার্জেটিক ফিল করছি। 10 বছর আগেকার যে এনার্জি, সেইটা হয়তো ফিল করছি, খেলাধুলোর সময়কার এনার্জি ফিল করছি। তো এটা একটা বড় সাবজেক্ট, এটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, এটার গ্লোবাল মার্কেট আছে। এখান থেকে বসে ট্রুলি ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যদি কেউ দেশের দুবাই, ইন্ডিয়া তো যে কোনো জায়গায় সার্ভিস আমরা দেব। দুবাই বলুন, কানাডা বলুন, ইউএস বলুন, এরকম 176টা কান্ট্রিতে যেখানে আপনার কেউ সোর্স থাকবে, ইটস আ বিজনেস অফ প্রমোশন বিজনেস, প্রমোট করা। তো অ্যাজ এ কনসালটেন্ট মেডিকেল ডিভাইসের এর কিছু ক্যাটাগরি আছে, কিছু মানে ডিটেলিং আছে যেটা জানতে হবে, এবং ইচ্ছা যদি কেউ রাখে নতুন কিছু কাজের উপর কাজ করতে, এবং ডক্টরস, হসপিটালস, নার্সিং হোমস, ইন্ডিভিজুয়ালস, যে কেউ আগে একটা পাড়াতে, গ্রামে একটা কুয়ো থেকে বা একটা যদি কমপ্লেক্স হয়, সেই কমপ্লেক্সে একটা জলের মেশিন থেকে সবাই জল খাচ্ছে, সেরকম একটা মেশিন যদি কেউ 10টা ফ্যামিলি লাগিয়ে নেয়, তো 25 বছরে, সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এর 5 বছর ওয়ারেন্টি এবং 25 ইয়ার্স, 25 ইয়ার্সের আপনার কোম্পানি লাইফ স্প্যান আছে। 50 ইয়ার্সে একটা মেশিনও খারাপ হয়নি, পয়েন্ট টু বি নোটেড। অটো ক্লিনিং সিস্টেম, জাপানিজ টেকনোলজি, অটো ক্লিনিং, এর কোনো মেনটেনেন্স নেই। এবং একটা ভালো কনসালটেন্সি বিজনেস হিসেবে যদি আমি করতে চাই, তাহলে এনার্জিকটা দেখা উচিত। এনার্জিকটা দেখে, এনার্জিক ইজ নট আ কম্পিটিটার। আপনি কিছু করতে পারেন, কিন্তু আপনি জল তো খান। তো এনার্জিক শুধু আপনার জলের রিকোয়ারমেন্ট, 7 রকম জল পাওয়া যায়। এটা যেটা দেখালাম, এটা খাওয়ার জল, এটা কুকিংয়ের জল, রান্না করার জন্য এবং কনজিউম করার জন্য। 9.5 পিএইচ আমি দেখালাম। এটা অ্যালকালাইন নেচার এবং বডির পিএইচ মেনটেন করে, ডিটক্সিফিকেশান করে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জল এবং অ্যাক্টিভ হাইড্রোজেন এনরিচড অক্সিজেন ওয়াটার, মাইক্রোক্লাস্টার, মানে 95% অ্যাবজর্বেশন। তো ফর মোর ডিটেলস আমি চাইবো কি ইচ্ছুক ব্যক্তি যারা এই বিষয়টা নিয়ে বা একটা কোনো ইনোভেটিভ কাজ করতে ভালোবাসে, একটা টেকনোলজি নিয়ে কাজ করতে চায় আগামী দিনে। তো ম্যানেজমেন্টের কথায় না, দুরকম নিড আছে আমাদের, একটা হচ্ছে ক্রিয়েটিং দ্য নিড, একটা কভারিং দ্য নিড। তো এটা একটা নিড, মানুষের জল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
আজকে আমরা কেউ কুয়োর জল বা নদীর জল খাচ্ছি না, বিকজ আমরা জানি ওটা খারাপ। তো আমরা যেদিন জানবো বটল ওয়াটার খারাপ বা আরও ওয়াটার হচ্ছে আরও বেশি শরীরে মিনারেলসকে নিয়ে ফ্লাশ আউট করছে, বা আমার ওটাও খারাপ, যেটা আমার বডির জন্য ভালো নয়, সেদিন ক্যাঙ্গেন মেশিন, ক্যাঙ্গেন হচ্ছে একটা নিড হয়ে দাঁড়াবে প্রত্যেকের। তো ইন্ডিয়াতে মার্কেট ওপেন আছে, অপরচুনিটিস অনেক বড় আছে। অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে তো, ইউএসএতে, জাপানে তো প্রত্যেক দুটো তিনটা ফ্যামিলিতে গড়ে একটা করে ক্যাঙ্গেন মেশিন আছে। এই মেশিনটার ঘন্টায় 50 লিটার ক্যাপাসিটি জল প্রডিউস করার। তো 10টা ফ্যামিলি রিকোয়ারমেন্ট এ ফিল আপ করতে পারবে একদিনে। তো এতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আমি আশা করব যে বিষয়টা সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।